والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল আনআম থেকে আলোচনা করতেছিলাম। আজকে সূরাতুল আনআমের 160 থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দার উপর তার মহান নিয়ামত এবং বান্দার প্রতি তার যে করুণা এবং দয়া, সেগুলো নিয়ে আলোচনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করার প্রতি এখানে উৎসাহ দেওয়া হয়েছে এবং আমাদের জীবন মরণ, কোরবানি, ইবাদত সবকিছু একমাত্র আল্লাহর রাহে স্যাক্রিফাইস করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আসি আমরা অনুবাদের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে অনুবাদের? জি জি দেখা যাচ্ছে। ওকে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। এখানে দেখেন, সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখেন। দুই জায়গায় দুইটা কন্ডিশনাল সেন্টেন্স নেওয়া আসছে। মান জাআ, এখানে মান জাআ, এবং জাআর সাথে এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মতো একটা সিলা আসছে বি। এখানে আসছে জাআ বি, এখানে আসছে জাআ বি। এইখানে এবার এই দুইটা সেন্টেন্স আলাদা আলাদা বুঝেন তাহলে। এই আমসালু হয় এটুকুনটা একটা সেন্টেন্স, ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা, এই লাহার পর্যন্ত আরেকটা সেন্টেন্স। আমসালিহা, আমসালিহা আর মিসলাহা এটুকুন তো আরেকটা সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সে কি বলা হয়েছে? মান জাআ, মান মানে যে। মান এটা হলো, এটাকে বলে ইসমে মৌসুল। এটা সিঙ্গুলারে ব্যবহার করা হয়, প্লুরালে ব্যবহার করা হয়। তো যে ব্যক্তি হতে একজন হতে পারে অথবা যারা হতে পারে, দুইটাই হতে পারে অর্থ। যেহেতু যা এর সিঙ্গুলার নেওয়া হয়েছে, তার মানে বোঝা গেছে এটা মান একে সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হয়েছে। যা মানে আশা। যা আবি বিল হাসানা, হাসানাত মানে নেক কাজ, আর এর বিপরীত হলো সাইয়্যা, মানে গুনার কাজ বা বদ কাজ বা খারাপ কাজ। তাহলে মান যা, এখানে আশা যদিও এটা পাস্ট টেন্সে নেওয়া হয়েছে, কিন্তু এখানে অর্থ হবে ভবিষ্যতের। কারণ এই যে নেক কাজের যে পুরস্কার বা খারাপ কাজের যে প্রতিদান, এটা দেওয়া হবে কিয়ামতের দিন। তার মানে এটা ভবিষ্যতের কথা বলা হয়েছে। এখানে ওই কিয়ামতের আলোচনা করতে যে আল্লাহ কোরআনে বহু জায়গায় এরকম অতীতের শব্দ ব্যবহার করেছেন, পাস্ট টেন্স ইউজ করেছেন। এটা কেন ইউজ করেছেন আমি একবার বলেছি, যে এটাকে এমফাসিস দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, এবং যেটা সত্য এটাকে আরো জোরালোভাবে বোঝানোর জন্য। অতীতের কোনো কাজ হয়ে যাওয়াটা যেরকম সত্য, এরকম সত্য বোঝানোর জন্য ভবিষ্যতের জন্য অনেক সময় অতীতের শব্দ ব্যবহার করা হয়। তাহলে মান যা, যে আসবে, নিয়ে আসবে। কি নিয়ে আসবে? বিল হাসানা মানে নেক কাজ। তার জন্য কি রয়েছে? এই যে ফাটা, এটা গেল জবাবের শর্ত। এইখানে দেখেন দুই জায়গায় ফা আসছে, যে মান যা আর বিল হাসানার পরে ফা আসছে, ও মান যা বি সাইয়ার পরে কি আসছে? ফা আসছে। ফা এটা হলো আপনার জবাব স্বরূপ। যে কন্ডিশন দেওয়া হয়েছে, কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জানি দুইটা পার্ট থাকে, একটা হলো কন্ডিশন, একটা হলো তার রেজাল্ট। ওই রেজাল্টের আগে আরবিতে সাধারণত ফা আসে। তাহলে মান যা আবিল হাসানা, যে ব্যক্তি কি করবে? কোন নেক কাজ নিয়ে আসবে। ফা, এখানে ফায়ের কোন আলাদা কোনো অর্থ নেই। লাহু, লা মানে জন্য, হু মানে তার, লাহু মানে তার জন্য। তাহলে তার জন্য রয়েছে কি? আশরু আমসালি, আশরু মানে 10, আমসাল মানে অনুরূপ, হা মানে উহার, হা মানে ওই হাসানাত, মানে আশরু আমসালিহা মানে অনুরূপ 10। আশরু আমসাল আমরা এক কথা বলবো 10 টাইমস, মানে 10 গুণ। হা মানে, হা রেফার করছে আপনার হাসানার দিকে।
অর্থাৎ যে ব্যক্তি কোনো নেক কাজ করবে তাকে ওই নেক কাজের 10 গুণ সওয়াব দেওয়া হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্লেসিংস, আল্লাহ তাআলার মার্সি আমাদের উপরে, যে আমরা একটা নেক কাজ করলে একটাই আল্লাহ সওয়াব দিবেন, এত কৃপণ আল্লাহ না। আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন তাকে 10 গুণ দেওয়া হবে। আর যদি আমরা খারাপ কাজ করি, গুনার কাজ করি, তাহলে কি হবে? ও এবং মান জাআ বিসাইয়্যা, আর যে ব্যক্তি নিয়ে আসবে বিসাইয়্যা মানে গুনার কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, পাপের কাজ, অসৎ কাজ। ফালা, এই যে ফা এখানে আবার জবাবের শর্ত, লা ইউজজা, তাহলে জাযা ইয়াজজি বা আজজা ইউজজি, জাযা মানে পুরস্কার দেওয়া, প্রতিদান দেওয়া। ইউজজা মানে লা ইউজজা মানে দেওয়া হবে না, প্রতিদান দেওয়া হবে না, পুরস্কার দেওয়া হবে না। এটা ইউজজা, এটা প্যাসিভ ফর্মে নেওয়া হয়েছে। যেমন ইয়াফ আলু, এটা হলো অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্মে কি ইউফ আলু। এরকম ইয়াজজি বা ইউজজা, ইউজজা হলো এটা প্যাসিভ ফর্ম। তো লা ইউজজা, তাকে প্রতিদান দেওয়া হবে না, পুরস্কার দেওয়া হবে না, ইল্লা ব্যতীত। এখানে দেখেন, এই যে আমি আগে বারবার বলছি যে দুইটা নেগেটিভ আসলে কি হয়ে যায়, অর্থ পজিটিভ হয়ে যায়। এখানে লা একটা নেগেটিভ, আবার ইল্লা একটা নেগেটিভ। অর্থাৎ তাকে পুরস্কার দেওয়া হবে না এটা ব্যতীত। তার মানে কি, তাকে একমাত্র এটাই পুরস্কার দেওয়া হবে। সেটা কোনটা? ইল্লা মিসলাহা, মিসল মানে অনুরূপ, হুবহু। হা মানে ওই সাইয়্যা। তাহলে সাইয়্যা, যে যে ব্যক্তি একটা সাইয়্যাত নিয়ে আসবে, অসৎ কাজ নিয়ে আসবে, গুনার কাজ নিয়ে আসবে, পাপের কাজ নিয়ে আসবে, তাকে পুরস্কার দেওয়া হবে ওই পাপের কাজের সমপরিমাণ। অর্থাৎ একটা গুনার কাজ করছে, তাকে একটাই গুনাহ দেওয়া হবে। কিন্তু নেকের ক্ষেত্রে আল্লাহ তাআলা উল্টা, মানে ব্যতিক্রম। ব্যতিক্রম কি, যে একটা নেকের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দিবেন। এখানে 10 গুণ কি সীমাবদ্ধ? 10 গুণ দ্বারা সীমাবদ্ধ না। এটা আল্লাহ তাআলার মার্সি, যে তিনি যে কোনো ভালো কাজের সওয়াব 10 দিয়ে শুরু করেন। এটা হলো শুরু। মানে 10 এর নিচে কাউকে দিবেন না। এমনকি এমন কোন নেকের কাজ নাই যে আপনি একটা নেকের কাজ করছেন, আল্লাহ তাআলা আপনাকে একটা নেক দিবেন। এমন কোন নেকের কাজ নাই। নেকের কাজ যত আছে সেটা প্রতিদান দেওয়া শুরুই হবে, কাউন্ট হবে, শুরু হবে 10 দিয়ে। কাউকে দিবে 70 গুণ, কাউকে দিবে 700 গুণ, কাউকে অগণিত হিসাবে দিবেন। তার মানে এই যে এখানে বলা হয়েছে যে আশরু আমসালিহা, 10 গুণ 10 টাইমস দেবে, এটাই কিন্তু মূলনীতি না। এটা হলো একেবারে মিনিমাম লেভেলের সওয়াব। অর্থাৎ আল্লাহ যখন এক কাজের সওয়াব দিতে শুরু করেন, তখন সেটাকে, কোন কাজ যখন এক্সিকিউট করা হয়, এটা কাজটা যখন বাস্তবায়ন করা হয়, তখন সেই কাজের সওয়াব 10 দিয়ে শুরু হয়, 10 গুণ দিয়ে শুরু হয়, এবং সেই কাজের ইনটেনশন, কাজের সিনসিয়ারিটি, সেই কাজের মধ্যে আল্লাহর রেজামন্দি হাসিলের পরিমাণ, মনের তারপরে মনোযোগ কতটুকু পরিমাণ ছিল, খুশু কতটুকু ছিল, সেগুলোর উপর ভিত্তি করে সেগুলোর পরিমাণ 700 থেকে অগণিত অসংখ্য গুণ হতে পারে। তাহলে এখানে 10 গুণ হলো যে একটা মিনিমাম লেভেলের, যেটা আরকি প্রতিদান। আর খারাপ কাজ করলে কি হবে? খারাপ কাজের প্রতিদান, একটা খারাপ কাজ করলে একটা ইউনা দেওয়া হবে। এরপর আল্লাহ বলছেন, এতটুকু বলে শেষ করেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইউজলামুনা ওয়া হুম লা ইউজলামুন। আরেক আয়াত আছে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আরেক আয়াত আছে ওয়ালা ইউজলামুনা নাকিরা। এখানে বলেছে ওয়া হুম লা ইউজলামুন, ওয়া এবং হুম মানে তারা বা তাদেরকে, লা ইউজলামুন এখানে প্যাসিভ ফর্ম নেওয়া হয়েছে, লা ইউজলামুন তাদের প্রতি জুলুম করা হবে না। তাহলে ইয়াজলিমুন মানে এটা অ্যাক্টিভ ফর্মে, ইউজলামুন এটা হলো প্যাসিভ ফর্মে। তাহলে ইউজলামু, ইউজলামানে, ইউজলামুনা, এটা হলো কি থার্ড পারসন প্লুরাল ফর মেল। তাহলে ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপর জুলুম করা হবে না, তাদের উপর কোন ধরনের অবিচার, অন্যায় করা হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার মূলনীতি বলে দিয়েছেন যে নেকের কাজ এবং গুনার কাজ, এগুলোর ক্ষেত্রে সওয়াব কিভাবে নির্ধারিত হয়। একটা হাদিস যদি আমরা দেখি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন নেক নেক এবং গুনাহ এগুলো আগের থেকেই পরিমাণ এগুলো নির্ধারণ করে রেখেছেন। অর্থাৎ কোন কাজ করলে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে, কোন কাজ করলে কি পরিমাণ গুনাহ দেওয়া হবে, সেগুলো আল্লাহ তাআলা আগের থেকেই সেট করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। তারপরে সেগুলোকে ডিটেইলস বর্ণনা দিয়েছেন। বর্ণনা দিতে যেয়ে আল্লাহ তাআলা বলছেন ফামান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের ইনটেনশন করবে, নিয়ত করবে, মানে সুদৃঢ় মনের মধ্যে কামনা বাসনা থাকবে যে আমি এই কাজটা করব। ফালাম ইয়ামালহা, কিন্তু সেই ভালো কাজটা সে করতে পারল না কোন এক কারণে, কোন এক সমস্যার কারণে। মনে করেন আপনার প্ল্যান ছিল যে আপনি একটা মসজিদ নির্মাণ করবেন ফর এক্সাম্পল। হঠাৎ করে আপনি ব্যাংক্রাফট হয়ে গেলেন, আপনার টাকা পয়সা শেষ হয়ে গেল, আপনি এর কারণে করতে পারলেন না। যে কোনো এরকম ভালো কাজের আপনি নিয়ত করছেন, পরবর্তীতে কোনো একটা সমস্যার কারণে সেই কাজটা করতে পারলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফামান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে, ফালাম ইয়ামালহা, কিন্তু সেই কাজটা সে করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভালো কাজে সে নিয়ত করেছে, এই নিয়তের কারণে তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সওয়াব দিবেন। কমপ্লিট একটা রিওয়ার্ড দিবেন। তার মানে এই যে একটা সওয়াব দিবেন, একটা সওয়াব হলো সে কাজ করে নাই। সেইজন্য একটা সওয়াব দিবেন। কিন্তু কাজ করলে কি কতটুকু পরিমাণ সওয়াব দিবেন? ফাইন হুয়া হাম্মা বিহা আমিলাহা, যদি সে ভালো কাজের নিয়ত করার পরে সেই কাজটা সে করে ফেলে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ১০ টা নেকি দিবেন। তার মানে যে কাজ করলেই মানে একেবারে মিনিমাম লেভেলের সওয়াব যেটা, সেটা হলো ১০। ১০ এর নিচে কোন সওয়াব আল্লাহর কাছে নাই। আর কাজ না করলে শুধুমাত্র নিয়ত করে বলছেন কাজে করার, ওই সময় একটা নেকি দেওয়া হয়। সেটা তো কাজের কাজ করার কারণে। কাজ করলেই সর্বনিম্ন সওয়াব যেটা দেওয়া হয় সেটা হলো ১০। তারপরে বলছেন ইলা সাবঈমিয়াতি দি'ফিন, শুধু ১০ টা না, বলতেছে এটা ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। শুধু তাই না, ইলা আদআফিন কাসীরা, তারপরে ৭০০ গুণ না, তারপরে আরো অসংখ্য অগণিত গুণ সেটাতে বাড়িয়ে দেওয়া হয়। মানে ডিপেন্ডস অন দ্যা কোয়ালিটি অফ অ্যাকশন। কাজের ধরনটা কিরকম ছিল, কাজের কোয়ালিটিটা কিরকম ছিল, সেটার উপর ভিত্তি করে সওয়াব দেওয়া হবে। যেমন ধরেন একই ওয়াক্তের নামাজ, একই ইমামের পিছনে, একই মসজিদে, একই কাতারে দাঁড়ায় আপনি পড়ছেন। আপনার পাশের লোক হয়তো পাইছে ৯৯%, আপনি পাইছেন 10%। অথবা এমন হইতে পারে আপনার নামাজ পড়ে গুনাহ নিয়ে বাসায় ফিরে আসছেন। কারণটা কি? কারণটা হলো আপনার নামাজের ভিতরে আপনার যে মনের অবস্থা, আপনার খুশু, খুজু, আপনার বিনয়। এমন যদি হয় যে নামাজে দাঁড়াইছি, পাশের লোককে আমি দেখানোর জন্য, আমি এক রেগুলার মুসল্লি, তাহলে দেখা যায় যে অন্তরের মধ্যে রিয়া আসলো এবং নামাজের মধ্যে খুব খুশু বিনয় নিয়ে নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য, পাশের লোক দেখানোর, আমি অনেক বিনয়ের সাথে নামাজ পড়ি। তাহলে দেখা যায় এই যে রিয়ার কারণে, লোক দেখানোর কারণে কি হইলো? গুনাহ নিয়ে চলে আসলো। এজন্য আবার আরেক লোক মনে করেন খুশু খুজু সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য করেছে। সে অনেক সওয়াব পেয়ে গেছে। এজন্য কাজের সওয়াবটা ডিপেন্ড করে কাজের কোয়ালিটির উপরে। এজন্য কাজ কতটা করলাম তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজের কোয়ালিটি। আমরা শুধু খুঁজি কোয়ান্টিটি, কোয়ালিটি খুঁজি না। তারাবির নামাজ মানে রমজান মাসে আসলে দেখা যায় যে এই সমস্যাটা হয়। যে একেবারে সুপারসনিক স্পিডে কত তাড়াতাড়ি কোন ইমাম পড়তে পারে, ২০ রাকাত তাড়াতাড়ি শেষ করতে পারে, এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ দেখেন কোয়ালিটি। আল্লাহর কাছে কোয়ালিটি গুরুত্ব বেশি। এজন্য এই যে আদআফ, একজন মনে করেন যে ১ রাকাত ২ রাকাত পড়লো। সে ২ রাকাত পড়ে যদি সে পাইলো আদআফিন কাসীরা, ৭০০ গুণের চেয়ে আরো মাল্টিপ্লাই করা হলো, আরো অসংখ্যবার এই ৭০০ গুণকে মাল্টিপ্লাই করা হলো। আরেক লোক মনে করেন ২০ রাকাত পড়লো, ২০ রাকাতের সওয়াব নিয়ে গেল। তাইলে কার সওয়াব বেশি হলো? ২ রাকাতের সওয়াব বেশি হলো না ২০ রাকাতের সওয়াব বেশি? ২০, সে ২ রাকাত পড়েই দেখা গেল যে ব্যক্তি ২০ রাকাত পড়েছে তার চেয়ে বেশি সওয়াব পেয়ে গেছে কোয়ালিটির কারণে। এজন্য আমরা যে কাজই করব অবশ্যই সেখানে আমাদের বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। এমনকি দানের ক্ষেত্রেও। দানের ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা করি, যে জিনিসটা আমাদের আর এটা ইউজেবল না, অবসলিট হয়ে গেছে বা অথবা একবার ইউজলেস হয়ে গেছে, সেটা আমরা চিন্তা করি যে এটা দান করে দেই মসজিদে বা গরিব মিসকিনকে। যেমন টাকা-পয়সার ক্ষেত্রে দেখা যায় যে পকেটে কিছু টাকা আছে, একটা টাকাটা অচল, এটা চালাইতে পারতেছি না কোথাও। চিন্তা করলাম এটা মসজিদে দান বাক্সে দিয়ে দেই। মসজিদের কর্তৃপক্ষ চালায় নিবে না। এরকম দান করা এটা অবশ্যই একটা আল্লাহর সাথে তামাশা করা। এটা কখনো আপনি সওয়াবের পরিবর্তে আপনি গুনাহও পাইতে পারেন। যে আল্লাহর ঘরকে আপনি অসম্মান করে ফেলতেন। এজন্য দানের ক্ষেত্রে সবসময় সেরা দানটা করতে হবে। যেকোনো ইবাদতের ক্ষেত্রে আমাদের বেস্ট কোয়ালিটি আল্লাহকে দেখাইতে হবে। এরপর বলছে ওমান হাম্মা বিসাইয়্যাতিন, যে ব্যক্তি খারাপ কাজে নিয়ত করবে, ফালাম ইয়ামালহা, কিন্তু সেই কাজটা সে করে নাই। খারাপ কাজে নিয়ত করছে যে এই কাজটা করবে, কিন্তু পরবর্তীতে কোন কারণে, এটা হইতে পারে আল্লাহর ভয়ে অথবা আ আ আল্লাহকে লজ্জা পেয়ে অথবা অন্য কোন কারণে হোক, সেই কাজটা সে করল না। আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা কি করবেন? কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটা রিওয়ার্ড দিবেন, সওয়াব দিয়ে দিবেন। এই যে আল্লাহর ভয়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য সেই কাজটা থেকে সে বিরত রইল, সেজন্য আল্লাহ তাআলা তাকে একটা পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, এখন খারাপ কাজে নিয়ত করছে, পরবর্তী খারাপ কাজটা করছেও বাস্তবে। তাহলে কি হবে? কয়টা গুনাহ দিবে? কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মাত্র গুনাহ দিবেন। অর্থাৎ
গুনাহের কাজ করলে এটা সর্বোচ্চ লিমিট হলো ওই যতটা গুনাহ করা হয়েছে অতটাই গুনাহ লেখা হবে, এর চেয়ে বেশি লেখা হবে না। কিন্তু নেকের কাজ করলে, নেকের কাজে নিয়ত করলেই একটা সওয়াব। আর কাজটা যদি করা হয় তাহলে সর্বনিম্ন শুরু হবে 10 দিয়ে, 10 গুণ দিয়ে। এরপরে সে 70 গুণ, 700 গুণ, এবং 700 কে আরো মাল্টিপ্লাই যত বেশি করতে করতে এটা অসংখ্য অগণিত হতে পারে। এটা কতটুকু পরিমাণ হবে তার মানে মিনিমাম লিমিট দেওয়া আছে, ম্যাক্সিমাম এর কোনো লিমিট দেওয়া নেই, আনলিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিবেন, সেটা তার ইচ্ছা মতো। তারপরে আর এই যে আরেক কোরআন আয়াতের মধ্যে বলা হয়েছে যে সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সম্পদ দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, একটা শস্য দানার ন্যায়। আমবাতাত সাবা সানাবিল, এই যে একটা দানা থেকে একটা বীজ যখন আপনি মাটিতে বপন করলেন সেখান থেকে সাতটা শীষ গজাইলো। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা উৎপন্ন হলো। তাহলে একটা দানা থেকে প্রথমে 7টা শীষ গজাইলো, প্রত্যেকটা শীষের মধ্যে 700 করে বেশি দানা দানা হলো। তাহলে সাত সাতটাতে যদি 100, প্রত্যেকটাতে 100 করে হয় তাহলে কত হলো? 700 হলো। আল্লাহ বলছেন এই 700 গুণ হন তো একটা, আল্লাহ তাআলা আল্লাহর পথে দানের উদাহরণ দিচ্ছেন যে একটা বেশি দান করলে আল্লাহর রাস্তায় সেটা আল্লাহ তাআলা 700 গুণ মতো সওয়াব দেন। 700 গুণ মধ্যে সীমাবদ্ধ না। তারপরে বলছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো দ্বিগুণ চতুর্গুণ এগুলো আরো বাড়িয়ে দেন, এগুলোকে আরো মাল্টিপ্লাই করে দেন, বহু গুণে বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হলেন অত্যন্ত প্রশস্ত এবং অত্যন্ত মহাজ্ঞানী। এখানে বোঝানো হয়েছে যে দানের পরিমাণ আল্লাহ তাআলা 700 মধ্যে সীমাবদ্ধ না, বরং 700-রও বেশি তিনি দিয়ে থাকেন। এবং সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান আমিলা সলিহান, যে ব্যক্তি নেক কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক বা পুরুষ হোক। আমরা অনেক সময় মনে করতে পারি যে পুরুষের কাজে মনে হয় গুরুত্ব বেশি, নারীর কাজে মনে হয় গুরুত্ব কম। আল্লাহ তাআলা এখান থেকে নারী পুরুষের সমান অধিকার দিয়েছেন। আল্লাহ বলছেন মান আমিলা সলিহান, যে ব্যক্তি নেক কাজ করবে, মিন যাকারিন, এটা পুরুষ হোক, আও উনসা, অথবা মহিলা হোক, ওয়াহুয়া মুমিন, সে যদি ইমানদার হয়, মুমিন হয়। যে মুমিন অবস্থায় কোনো নারী বা পুরুষ অথবা পুরুষ যেই কোনো নেক কাজ করবে, আমলে সালেহ করবে, তাকে কি পুরস্কার দিবেন? এই যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই যে ফা এটা জবাবের শর্ত। নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা পবিত্র জীবন আমি তাকে দান করব। তাকে পবিত্র জীবন দান করবে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে। আমলে সালেহ যারা করবে, তাহলে দুনিয়াতে পবিত্র জীবন, সুখী জীবন, হ্যাপি জীবন, প্রশান্ত জীবন লাভ করার একটাই মাত্র মেথোডোলজি, সেটা হলো দুনিয়াতে ঈমান আনার পরে আমলে সালেহ বেশি বেশি পরিমাণে করা। এছাড়া আপনি দুনিয়াতে যত কাজ করবেন সুখী হওয়ার জন্য, সুখের পিছনে দৌড়াইতে পারবেন, কিন্তু আসলে সুখের নাগাল পাবেন না। কারণ সুখ দাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে সন্তুষ্ট হন সেই কাজের মাধ্যমেই আপনি সুখ অন্তরের মধ্যে উপলব্ধি করবেন। এজন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি কোন নেক কাজ করবে, সে নারী হোক বা পুরুষ হোক, তাকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। ফালা নুহইয়ান্নাহু, সুবহানাল্লাহ, এখানে দেখেন লাম দিয়ে তাকিদ দিয়েছেন, নুন দিয়ে তাকিদ দিয়েছেন, এবং নুনের তাকিদ সাকিলা দিয়েছেন। কত ভাবে এমফেসিস দিয়েছেন। এতগুলো এমফেসিস দিয়ে আল্লাহ তাআলা বলছেন, তাকে গ্যারান্টি দিয়েছেন যে তাকে আমি হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন তাকে আমি দিব। শুধু এখানে শেষ নয়, পবিত্র জীবনে শেষ নয়। পবিত্র জীবনের ব্যাখ্যা কি? পবিত্র জীবনের ব্যাখ্যা অনেক মুফাসসির কেরাম প্রায় 10-এর অধিক ব্যাখ্যা করেছেন। কেউ বলছেন তাকে দুনিয়াতে হালাল রিজিক দিব, যে নেক আমল করবে তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। আবার কেউ কেউ বলছেন না, তাকে আমি কানাআত দিব, দুনিয়াতে তার অন্তরের মধ্যে আর কোনো কিছু পাওয়ার লোভ আর থাকবে না, তাকে পরিতৃপ্তি দিয়ে দিব, যা আছে তা নিয়ে সে পরিতৃপ্ত থাকবে। আবার কেউ বলছেন তো পবিত্র জীবনের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আনুগত্য করার তৌফিক দিবেন দুনিয়াতেই। আবার কেউ বলছেন এর মাধ্যমে সে সুখী জীবন যাপন করবে। কেউ বলছেন যে এখানে হচ্ছে ইমানের এবং আনুগত্যের যে স্বাদ, হালাওয়াতুত তোয়া, আল্লাহর আনুগত্য করার যে স্বাদ, ইবাদতের যে মজা, সেটা আল্লাহ সে দুনিয়াতে পাবে। আবার কেউ বলছেন যে এর মাধ্যমে সে মানুষের সৃষ্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে সে রুজু হয়ে যাবে। কেউ বলছেন আল্লাহ তাআলা তার তাকদীরে যা কিছু লিখে রাখছেন সেগুলোর প্রতি সে সন্তুষ্ট হতে পারবে। এই অনেকগুলো ব্যাখ্যা এখানে করা হয়েছে। তার মানে দুনিয়াতে পবিত্র জীবন যাপন করার যত মাধ্যম আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যদি সে কি করে ঈমান আনার পরে আমলে সালেহ পরিমাণ বাড়িয়ে দেয়। এরপরে আবার বলছেন, শুধু এখানে শেষ নয়, ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানা আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। এই সূরা নাহলের এই 97 নম্বর আয়াতটা, এটা বারবার পড়বেন আপনারা তাফসীর সহকারে। এরপর আল্লাহ বলছেন ওয়ালানাজজিয়ান্নাহুম, এই যে জাযা দেওয়া, নাজজিয়ান্না,
এটার মধ্যে লাম দিয়ে তাকিদ দিয়েছে, ওয়ালা লানাজজিয়ান্না, লানাজজিয়ান্না এটার মধ্যে লাম দিয়ে তাকিদ দেওয়া হয়েছে, নুন দিয়ে তাকিদ দেওয়া হয়েছে, নুনের মধ্যে আবার সাকিলা নেওয়া হয়েছে। এখানে 3 শ্রেণীর এমফেসিস দেওয়া হয়েছে, ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পুরস্কার দেব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, আজর মানে বিনিময়, প্রতিদান, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পুরস্কার দেব। কিরকম পুরস্কার, কিরকম প্রতিদান? বিআহসানি মা কানু ইয়ামালুন। বিআহসান মানে আপনার একেবারে বেস্ট যেটা দুনিয়াতে যে কাজ আমরা করেছি, করতেছি বা করছি, এর মধ্যে বেস্ট আমল যেটা, সেটার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরস্কার দিবেন। মনে করেন আপনি যে দান করেছেন, জীবন তো অনেক দানই করেছেন, ওই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন পুরস্কার দিবেন, আপনি জীবনে যত দান করেছেন এর মধ্যে সবচেয়ে সেরা দান যেটা ছিল, ওইটাকে বেস ধরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াব কাউন্ট করবেন। আপনি মনে করেন যে ফর এক্সাম্পল নামাজই পড়েছেন, এখন মনে করেন জীবনে যত নামাজ পড়েছেন, এগুলো যখন আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার সময় আপনার এই জীবনে যত নামাজ পড়েছেন এর মধ্যে বেস্ট নামাজ যেটা ছিল, ওইটাকে বেস্ট ধরে আল্লাহ তাআলা কাউন্ট করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মার্সি দেখেন বান্দার প্রতি। আল্লাহ তাআলা চান না যে তার বান্দা জাহান্নামে যাক। জান্নাতে যাওয়ার জন্য যত ওয়ে আছে সহজ করার জন্য, সমস্ত রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন। জাহান্নামের রাস্তা কঠিন করে দিয়েছেন। কিন্তু আমরা এতটাই নির্বোধ যে আমরা এই কঠিন রাস্তাগুলোকে বেছে নেই জাহান্নামে যাওয়ার জন্য। আর সহজ রাস্তাকে এগুলোকে ইগনোর করি আল্লাহর জান্নাতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য। আল্লাহ বলছেন কি? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু এই বিআহসানি মা কানু ইয়ামালুন, এটার ব্যাখ্যা একাধিক করা হয়েছে। একটা ব্যাখ্যা এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। সেটা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা যত কাজ করি, এই কাজের মধ্যে আমাদের একেকটা মনে করেন ১০ ধরনের কাজ আমরা করলাম। ওই যেই ধরনের কাজের আল্লাহ পুরস্কার দিবেন, ওই কাজের মধ্যে বেস্ট কাজটা যেটা আমি করেছি, সেটাকে বেসিক ধরে, সেটাকে বেস ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরস্কার দিবেন। মনে করেন আমি একটা দান করলাম, একটা মানুষকে উপকার করলাম। ১০ জন মানে ১০ জীবনে হয়তো ১০ বার আমি উপকার করেছি মানুষকে। এর মধ্যে সবচেয়ে ভালো উপকার যেটা করেছি, সবচেয়ে বেস্ট উপকার যেটা করেছি, সেটাকে বেসিক ধরে, ওটার উপর ভিত্তি করে সমস্ত উপকারগুলো পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবেন আমাকে। এর মানে এইখানে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে মার্সি, তিনি যে দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করেন না। এটা আরেকটা বড় প্রমাণ হলো এটা সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতটা। তারপরে আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে এই যে ওহুম লা ইউজলামুন, তাদেরকে জুলুম করবেন না। এই জুলুম না করার ব্যাপারে আল্লাহ তাআলা দেখেন কোরআনের মধ্যে কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। এই যে বলছেন ওয়ালা ইউজলামুনা নাকিরা। এক আয়াতে বলছে আল্লাহ তাআলা তাদের প্রতি নাকির পরিমাণ জুলুম করা হবে না। আরেক আয়াতে বলছে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, ফাতিল পরিমাণ তাদের প্রতি জুলুম করা হবে না। এখন ফাতিল কোরআনে দেখেন আল্লাহ তাআলা ৩ টা শব্দ ব্যবহার করেছেন, সবগুলো খেজুরের বিচি থেকে। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? স্ক্রিনে ছবিটা দেখা যাচ্ছে? কি কেউ একজন রেসপন্স করেন? না না মাসুম ভাই দেখা যাচ্ছে না। ছবি তো দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? না আপনার শুধু হচ্ছে না, ওই একই স্ক্রিন আপনার Quran.com-টা দেখতে পাচ্ছি আমরা। এখন এখন এবার আসছে ছবিটা। ওকে। এখানে দেখেন এই যে ৩ টা খেজুরের বিচি দেওয়া আছে। এই যে খেজুরের বিচির মাঝখানে যে একটা ফাটল থাকে, এই ফাটলের ভিতরে দিয়ে দেখবেন একটা চিকন একটা সুতার মতো আঁশ থাকে। এটাকে আরবিতে বলা হয় ফাতিল। আর খেজুরের যে বিচির যে পিঠ, এই পিঠের মাঝ বরাবর দেখবেন এখানে ছোট্ট একটা ডটের মতো আছে। খেজুর খাওয়ার পরে আপনি যদি বিচি হাতে নেন, আপনি দেখবেন এই খেজুরের বিচির থেকে আল্লাহ তাআলা ৩ টা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। খেজুর শব্দ তো ব্যবহার করেছেন, খেজুরের গাছ, খেজুর, এবং খেজুরের বিচির থেকে ৩ টা শব্দ নিয়েছেন। এখানে দেখেন এই যে ছোট্ট একটা ডট, মানে পিঠের উপরে একবারে মাঝখানে, এটাকে কোরআনে বলা হয়েছে নাকির। আর এই যে মাঝখানে যে একটা সরু রশির মতো, সুতার মতো একটা একবার বিচি আপনার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ওইখানে দেখবেন যে টান দিলে একটা ছোট্ট রশির মতো বেরিয়ে আসবে ভিতর থেকে। এই যে সুতাটা, এটাকে বলা হয়েছে ফাতিল, মানে আল্লাহ তাআলা সূক্ষ্ম বোঝানোর জন্য। আবার আরেক বলা হয়েছে এই যে খেজুরের উপরে যে পাতলা, একেবারে খুবই পাতলা একটা আবরণ দেওয়া হয়, আবরণ থাকে মানে একবার বিচির উপরে, ওই আবরণটাকে বলা হচ্ছে কিতমির। মানে এই ৩ টা শব্দ দ্বারাই আল্লাহ তাআলা বুঝাচ্ছে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট্ট বোঝানোর জন্য এগুলো বোঝানো হয়েছে। দেখেন এখানে একটা
গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোরআন যেহেতু আরবদের ভাষায় আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবরা যে শব্দগুলোর সাথে খুব বেশি ফ্যামিলিয়ার, তাদের কাছে যেগুলো খুব ফেমাস, যে জিনিসগুলো তারা সবসময় অহরহ তাদের হাতের কাছে থাকে, সেগুলো দিয়ে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন। দেখেন যে আল্লাহ তাআলা তাদের বোঝার চেষ্টা করেছেন যে তাদেরকে যদি বলা হতো যে আল্লাহ তাআলা একেবারে পরমাণু পরিমাণও তাদের জুলুম করেন না, তাহলে পরমাণু কি জিনিস এটা তারা ওই সময় বুঝতো না। তাদেরকে বুঝাইলে হয়তো তারা বুঝতো না, কারণ পরমাণুর সংজ্ঞা তাদের কাছে ছিল না। এমনকি অ্যাটম, অণু যেটা, অণুর সংজ্ঞা হয়তো তাদের কাছে ছিল না, পরমাণু তো দূরের কথা। তো অণু পরমাণু না দিয়ে বুঝায় আল্লাহ তাআলা কি বুঝেছেন? আল্লাহ বুঝাচ্ছেন যে তোমাদের হাতে যে খেজুর আছে, এই খেজুরে দেখতেছো এই যে ছোট্ট একটা বিচির ভিতরে একটা ছোট্ট ডট আছে, এই যে একটা ফোঁটা আছে, এরকম পরিমাণ, সামান্য পরিমাণ জুলুমও তিনি করেন না আল্লাহ তাআলা। তারপর বলছেন এই যে খেজুরের মাঝখানে যে একটা ছোট্ট রশি আছে, ফাতিল, এই ছোট্ট ফাতিলের মতো পরিমাণ জুলুম আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দার প্রতি করেন না। এই যে এই শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে কারো প্রতি একেবারে সামান্যতম জুলুমের একেবারে বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ তাআলা কারো প্রতি করেন নাই। সূরা নিসার 124 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইউজলামুনা নাকিরা। আর সূরা নিসার এই 77 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তুজলামুনা ফাতিলা। এই ফাতিল এবং নাকির, এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। এবং আমরা জানি যে মান জাআ বিল হাসানাত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এই যাররার কথা বলা হয়েছে। যাররা মানে অণু। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যারা যাররা পরিমাণ, অণু পরিমাণ ভালো কাজ করবে, তাকে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ভালো কাজ করলে সেটাও সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পারবে কিয়ামতের দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না। এটা হলো প্রথম, হলো তো যে তিনি জুলুম করবেন না। আর দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল কত বেশি উদার, কত বেশি মহৎ, এবং দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সবসময় বেশি দেন না, শুধু বেশি দিয়ে শেষ করে না, এবং দেওয়ার ক্ষেত্রে আমাদের কাজের মধ্যে সবচেয়ে বেস্ট আমল যেটা, ওইটাকে বেসিক ধরে আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বান্দার প্রতি এবং অনুকম্পা। তারপরে আল্লাহ বলতেছেন কুল ইন্না ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, আপনি বলে দিন তাদেরকে, মক্কার কাফের মুশরিকদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে, ইন্নানি হাদানি রব্বি, আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন। কিসের দিকে হেদায়েত দিয়েছেন? ইলা সিরাতিম মুস্তাকিম। এই যে ইলা হলো হরফে jar, তারপরে সিরাত হলো রাস্তা, মুস্তাকিম হলো সোজা, সরল, সঠিক। তাহলে সিরাত হলো মৌসুফ, আর মুস্তাকিম হলো তার সিফত। তাহলে মৌসুফ আর সিফতে কি হয়? এরাব সেম হয়। এজন্য সিরাতের মধ্যে 2 জের, মুস্তাকিমের মধ্যে 2 জের। সিরাত হলো নাকেরা, মানে আলিফ লাম ছাড়া, মুস্তাকিম ও নাকেরা। তাহলে ইলা সিরাতিম মুস্তাকিম মানে সরল সঠিক পথে আমাকে হেদায়েত দিয়েছেন কে? আমার রব। তাহলে এই যে সরল সঠিক পথে হেদায়েত পাওয়াটা, এটা কারো নিজস্ব অর্জন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হাদিয়া। এই হেদায়েত দেন আল্লাহ তাআলা। আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেন। আমি আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবো না। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকেই তিনি হেদায়েত দেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব, তাকে কালিমা পড়ানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার চেষ্টা করেছেন, অনেকবার চেষ্টা করেছেন। এমনকি মৃত্যু শয্যায় যখন তিনি শায়িত ছিলেন, তখন আল্লাহ রাসূল তাকে বলেছেন যে চাচা, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করব। কিন্তু আবু জাহেল ওই সময় এসে, অন্যান্য কাফেররা এসে রাসূলের চাচা আবু তালেবকে বলেছে যে, তুমি কি মৃত্যুর পূর্বে তোমার বাপদাদার ধর্ম ছেড়ে চলে যাবে? এমন ভাবে বুঝাইছে যে তারা এই বাপদাদার ধর্মের উপরে তিনি মৃত্যুবরণ করেছেন। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন যে হে রাসূল, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে হেদায়েত। তাহলে হেদায়েত পাওয়াটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গিফট। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আজীবন শুকরিয়া আদায় করলে শেষ হবে না, যে আমরা বাই ডিফল্ট আল্লাহর কাছে না চাইতেই আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি। মনে করেন কি হতো যদি আমরা কোন হিন্দুর ঘরে, কোন ইহুদির ঘরে, কোন খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম? তাহলে আমরা কি আদৌ এই কোরআন হাদিস পড়ে ইসলাম বুঝে ইসলামের পথে আসতে পারতাম কিনা, সেটা অনেকটা মানে বড় একটা সন্দেহের ব্যাপার হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, যে আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে, মুসলিম ঘরে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেজন্য আমরা বাই ডিফল্ট, মানে জন্মের পর থেকে
ইসলামী পরিবেশ পেয়েছি, দিনের পথে চলতে পেরেছি, সেজন্য আল্লাহর শুকরিয়া। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন যে নিশ্চয়ই আমার রব আমাকে কি করেছেন, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথে আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে পরিচালিত করেছেন। সেটা কেমন পথ? এটা দীনান কিয়ামা। দিন এটা এমন একটা দিন, একটা দিন মানে হলো ধর্ম না। আমরা অনেক সময় দিনের অনুবাদ করে থাকি দিন মানে ধর্ম। দিন মানে ধর্ম না, দিন মানে হলো জীবন বিধান, যেটাকে আমরা বলি কোড অফ লাইফ। দিন মানে আমার একেবারে জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত কার্যকলাপ যে গাইডলাইনের আলোকে পরিচালিত হবে, সেটাই হলো দিন। দিন মানে এরকম না যে হিন্দুদের 12 মাসে 13 পর্ব পালন করলে দিন হয়ে যায়, তাদের দিন আদায় হয়ে যায়। খ্রিস্টানরা রবিবার দিন চার্চে গেলে তাদের দিন আদায় হয়ে যায়। এরকম কোনো অনুষ্ঠান সর্বস্ব দিন বলতে যেটা বোঝা যায় অনুষ্ঠান সর্বস্ব কিছু আচার বা কিছু কার্যকলাপ, সেটা না। দিন বলতে বোঝায় একটা কমপ্লিট প্যাকেজ। আপনার জীবন চলার পথে প্রত্যেকটা মুহূর্তে যে কাজে করবেন সেই কাজে দিনের আলোকে হতে হবে, এমন একটা কমপ্লিট প্যাকেজ হলো একটা লাইফস্টাইল। সোজা কথায় একটা লাইফস্টাইল, জীবনের সমস্ত কাজই হতে হবে এই দিনের আলোকে, সেটা হলো এই এই গাইডের আলোকে, সেটা হলো দিন। এজন্য দিন আন কিয়ামান, কিয়াম বলা হয়েছে যে এটা একটা মানে এই দিনের মধ্যে কোনো বক্রতা নেই, যা কিছু আছে সবকিছু সুপ্রতিষ্ঠিত। এটা হলো কিয়ামান বলা হয়েছে যে এটার মধ্যে কোনো বক্রতা নাই, এটা একটা সঠিক দিন। এবং কি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এবং মিল্লাতা ইব্রাহিম এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। অর্থাৎ আহ, অতীতে যারা জাতি ছিল, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, তারা সবাই দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, এবং তারা দাবি করতো যে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে মিল্লাতা ইব্রাহিম হানিফা, তিনি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেছেন। এই এমন দিনের প্রতি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলে দিন আমি এমন দিনের প্রতি হেদায়েত পেয়েছি যে দিনটা হলো সিরাতে মুস্তাকিম, এবং যে দিন হলো সুপ্রতিষ্ঠিত দিন, এবং যে দিন হলো একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পথ, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। অর্থাৎ ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি কি ছিলেন না, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন কোনো শিরক করেন নাই, তিনি মুশরিক ছিলেন না। যেটা দাবি করতো অন্যান্য মক্কার কাফের মুশরিকরা দাবি করতো, এবং ইহুদিরা দাবি করতো, খ্রিস্টানরা দাবি করতো যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, এবং তারা প্রাউড ফিল করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ফলোয়ার, এবং ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন বলে তারা শিরক করেছে। এই ধরনের দাবি তারা করতো। তাদেরকে এই দাবি খণ্ডন করার পরে আল্লাহ তাআলা বলেছেন ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন না, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দিন ইন্না সলাতি, ইন্না নিশ্চয়, সলাতি আমার সলাত, ওয়া নুসুকি, নুসুক এই শব্দের একাধিক অর্থ রয়েছে। নুসুকের এক অর্থ হলো কুরবানি, নুসুকের এক অর্থ হলো হজ, নুসুকের এক অর্থ হলো ঈদ, নুসুকের এক অর্থ হলো ইবাদত। নুসুকের অনেকগুলো অর্থ আছে। এখানে আমরা সালাত এবং কুরবানি এই দুইটা অর্থ নিয়ে থাকি সাধারণত, কারণ আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় নামাজ এবং কুরবানিকে একসাথে আলোচনা করেছেন। যেমন সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন ফাসাল্লি ইন্না আতাইনাকা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। তো নামাজের পর পরে কি কি আসছে এখানে, কুরবানির কথা আসছে। এই জন্য কেউ কেউ এখানে নুসুক বলতে কুরবানি বুঝাইছেন। তাহলে ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি। আর যে আমরা নুসুক করতে ইবাদত নেই, তাহলে ইবাদত নিলে সব ধরনের ইবাদত শামিল, সালাত এর ভিতরে শামিল। তাহলে এটাকে বলা হয় জিক্রুল খাস, জিক্রুল আম, আহ, জিক্রুল আম বাদাল খাস। তাহলে আগেরটা সালাত ছিল খাস, এরপরে আম হলো, নুসুক হলো, ইবাদত হলো সমস্ত ইবাদত এর মধ্যে শামিল। তাহলে ইন্না সলাতি, আমরা যদি এখানে সালাত নামের নামাজ, ওয়া নুসুকি, নুসুক মানে যদি আমরা এই কুরবানি ধরি, শাব্দিক যেটার অধিকাংশ ব্যাখ্যাকাররা ধরেছেন সেটাই যে আমরা ধরি, তাহলে আমরা আমাদের নামাজ, আমাদের কুরবানি, ওয়া মাহিয়ায়া, মাহিয়া মানে জীবন, ইয়া মানে আমার, তাহলে মাহিয়ায়া আমার জীবন,
ও মামাত মানে হলো মৃত্যু, ও মামাতি আমার মৃত্যু। তাহলে প্রত্যেকটার মধ্যে ইয়া লাগানো হয়েছে। ইয়া মানে আমার, সলাত মানে নামাজ, আর সলাতি মানে আমার নামাজ। নুসুক মানে কুরবানি, নুসুকি মানে আমার কুরবানি, অথবা নুসুক যে আমরা ইবাদত ধরি, তাহলে নুসুকি মানে আমার ইবাদত। ও মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ, অর্থাৎ লিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো কার জন্য? লি মানে জন্য, আল্লাহ তো আল্লাহ, লিল্লাহি মানে আল্লাহর জন্য, যিনি কে? রব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক। এইখানে দেখেন, এখানে মূলত ইসলামের যে লিটারাল মিনিং, এই মিনিংটাকে এখানে ফুটিয়ে তোলা হয়। যে একজন মুসলমান, একজন মুসলিম যে হবে, একজন মুমিন যে হবে, সে তার উইলকে, সমস্ত ইচ্ছাকে সারেন্ডার করবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সে তার জীবন, তার মরণ, তার সালাত, তার কুরবানি, অর্থাৎ তার সমস্ত কাজ কার্যকলাপ যা কিছু আছে, সেগুলোকে সে শরিয়ার মানদণ্ডে আগে যাচাই করবে। যে কোনো কাজ করার আগে আগে সে যাচাই করবে যে আমি যে কাজ করতেছি এটা শরিয়া অ্যালাউ করে কিনা, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল এর প্রতি সন্তুষ্ট আছেন কিনা। এই মানদণ্ড নিয়ে যখন সে কাজ করবে, তাহলে তার সমস্ত কাজগুলো, তার জীবনটা সম্পূর্ণটা হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আর ইসলাম মানেই হলো এটা। ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি? ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো ইস্তিসলাম। ইস্তিসলাম মানে কমপ্লিট সারেন্ডার। ইসলাম শব্দের শাব্দিক অর্থ কেউ কেউ বলে যে ইসলাম মানে পিস। ইসলাম শব্দের পিস অর্থ পিস, কিন্তু সেটা হলো সিলম, সিলমুন থেকে, সিলমুন রুট থেকে আসছে, সেটা অনেক দূরের অর্থ। কিন্তু ইসলামের একেবারে কাছের অর্থ যেটা, সেটা হলো সম্পূর্ণরূপে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সঁপে দেওয়া। আর যারা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিবে, তার জীবন, তার মরণ, তার সালাত, তার কুরবানি, তার ইবাদত, তার জীবনে যত কার্যকলাপ, সবকিছু যখন সে আল্লাহর জন্য করবে, তখনই সে আল্লাহর হয়ে যাবে, আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, আল্লাহর দাস হয়ে যাবে। তখন সে উবুদিয়তের, আল্লাহর যে ইবাদত, উবুদিয়তের আসল যে মজা, আসল যে স্বাদ, হালাওয়াত, সেটা সে পাবে যখন সে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দেবে। যেই কাজ তার মনে চায়। এখানে দুইটা জিনিস কনফ্লিক্ট, এখানে ফাইট করতেছে। একটা হলো আমার নফস, নফস আমাকে চাচ্ছে যে আমি নফসের গোলামি করি, নফসের দাসত্ব করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে চাচ্ছেন আমি আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। এখন আমার নফস যেটা চাবে আর আল্লাহ যেটা চাচ্ছেন, এই দুইটার মধ্যে যখন কনফ্লিক্ট দেখা দেবে, আমার চাওয়া, নিজের নফসের চাওয়া এবং আল্লাহর চাওয়া এবং আল্লাহ রাসূলের চাওয়া, এই দুইটার মধ্যে যখন কনফ্লিক্ট দেখা দেবে, তখন যদি আমি নিজের নফসের গোলামি না করে আল্লাহর গোলামি করি, আল্লাহ যেটা আমার কাছে চাচ্ছেন সেটাকে আমি চয়েস করি, তখনই আমি আল্লাহর সঠিক গোলাম, আল্লাহর সঠিক বান্দা। আর যদি আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে আমি আমার নফসের চাহিদা, মনে যেটা চাচ্ছে সেটাকে আমি প্রেফারেন্স দেই, সেটাকে আমি প্রায়োরিটি দেই, তাহলে আমি নিজের নফসের গোলাম হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন গোলামি, গোলামি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের গণ্ডি থেকে আমি বেরিয়ে গেলাম। আর এটাকে বলে ফাসিকি। ফাসেক মানে হলো, যে বলছিল না, ফাসেক মানে হলো ফাসাকাতে রোতাব। খেজুর যখন টিপ দিলে, পাকা খেজুর টিপ দিলে বিচি থেকে যখন উম, এ, এটা ফেটে যখন ভিতর থেকে গোস্তটা বেরিয়ে যায়, সেটাকে বলে ফাসেক হয়ে গেছে। তো এরকম ফাসেক হয়ে যাওয়া মানে হলো আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া মানে আমি আল্লাহর কথা মতো না চলে আমি আমার মনের খায়েশা মতো, আমার নিজের ইচ্ছা মতো, আমার মন যেটা ভালো বলে সেটা আমি করতে চাই যখন, তখন আমি নিজের গোলাম, নাফসের গোলাম হয়ে গেলাম, আল্লাহর গোলাম রইলাম। আল্লাহর গোলাম হতে হলে এটা এটা থাকতে হবে সব সময় মূলনীতি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি জীবন, আমার জীবনে দুনিয়াতে জীবিত থাকা, আমার মৃত্যুবরণ, সবগুলো হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আমার নামাজ এবং কুরবানি, আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত কার্যকলাপ, সবকিছু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করবো। তাহলে মূলত সঠিক মুসলিম যেটা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন আসলিম, আসলিম মানে ইসলাম গ্রহণ করো। এখানে ইসলাম গ্রহণ করো মানে কি? ইসলাম গ্রহণ করা মানে হলো কমপ্লিটলি সারেন্ডার করো। আমরা জানি মুসলিম বা ইসলামের দুইটা অর্থ আছে, একটা হলো জেনারেল মিনিং, একটা স্পেসিফিক মিনিং। এক ইসলাম মানে মানে হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করলো, সে হলো মুসলিম হয়ে গেল, এটা একটা মুসলিম। আরেক মুসলিম মানে হলো যে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করেছে আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর উইলের কাছে, নিজের তার কোনো উইলিং নেই, আমার নিজস্ব কোনো চয়েস নেই, আমার নিজের কোনো ইচ্ছা নেই,
আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার কাছ থেকে চান সেটাই আমি করবো। সে হলো কমপ্লিটলি সারেন্ডার করছে, সে হলো খাঁটি মুসলিম। এই যে আল্লাহ তাআলা বলছেন না, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও মানে কমপ্লিটলি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মানে কি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সারেন্ডার না করে তুমি মৃত্যুবরণ করো না। তাহলে এখানে ইসলামের আরেকটা অর্থ হলো কমপ্লিট সারেন্ডার, নিজের ইচ্ছাকে নিজের উইলকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সঁপে দেওয়া। এই জন্য এটা হতে হবে আমাদের জীবনের একটা স্লোগান, যে আমার সালাত। এই আয়াতটা আপনি বারবার পড়বেন, বারবার এটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই লিল্লাহি রাব্বিল আলামিনের পরে সিফত বলা হয়েছে যে যিনি হলেন রব্বুল আলামিন। কার জন্য আমার সমস্ত কিছু? যিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন কে? লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। আল্লাহ রাসূল বলেছেন ওয়াবিযালিকা উমিরতু, আর এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। উমিরতু এটা হলো প্যাসিভ ফর্মে। তাহলে যেমন যদি বলি আমি ফাআলতু, আর যদি ফুইলতু, তা ফুইলতু কি? এটা প্যাসিভ ফর্ম। ফাআলতু হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, অ্যাক্টিভ ফর্মে। আর প্যাসিভ ফর্মে কি হবে? ফুইলতু। এরকম উমিরতু এটা প্যাসিভ ফর্মে। উমিরতু মানে আমি আদিষ্ট হয়েছি, আমর মানে আদেশ। সেখানে উমিরতু মানে আদিষ্ট হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে। ওবিযালিকা মানে এই ব্যাপারে। এই ব্যাপারে মানে কি? এই যে উপরে যে বিষয়গুলো বলা হয়েছে, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর রাহে লিল্লাহি রাব্বিল আলামিন করার জন্য আমাকে আদেশ করেছেন। ওবিযালিকা উমিরতু, আল্লাহ রাসূল বলছেন এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। অর্থাৎ আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহর রাহে সঁপে দেওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হলাম সর্বপ্রথম আল্লাহর কাছে সারেন্ডারকারী। আল্লাহর কাছে সর্বপ্রথম আমি আউয়ালুল মুসলিমিন মানে আমি সর্বপ্রথম মুসলমান না। কারণ মুসলমান তো আল্লাহ রাসূলের পূর্বে বহু মুসলমান গেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শত শত মুসলমান গেছে। এখানে মুসলমান মানে কি? এখানে মুসলমান মানে সারেন্ডারকারী। তা আমি সারেন্ডারকারীদের মধ্যে প্রথম সারেন্ডারকারী, অর্থাৎ আল্লাহ যে আদেশ করেছেন, এই আদেশের মধ্যে আমি সর্বপ্রথম আল্লাহর আদেশকে মেনে নিলাম, আল্লাহর আদেশকে সারেন্ডার করলাম। এরপরে বলতেছেন কুল আগাইরাল্লাহি আবগি রাব্বা রাব্বা, কুল হে রাসূল আপনি বলে দিন, আগাইরাল্লাহি আবগি রাব্বা। মানে কি? এটা প্রশ্নবোধক। গাইরাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আগাইরাল্লাহ মানে আল্লাহ ছাড়া কি? আবগি আমি চাবো, রব্বান রব, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে তালাশ করব? অন্য কাউকে রব হিসেবে অনুসন্ধান করবো, রব হিসেবে খুঁজবো? ওহুয়া রব্বুল কুল্লি শাই, অথচ তিনি হলেন সমস্ত কিছুর রব। রাব্বু কুল্লি শাই, কুল্লুন মানে সকল, শাই মানে বস্তু বা বিষয়। তিনি হলেন সকল বস্তুর রব, সকল কিছুর তিনি রব। তার মানে এই যে আল্লাহ তাআলার যে রুবুবিয়ত, রব মানে কি? যিনি লালন পালন করেন, প্রতিপালন করেন। এজন্য যে হাউস ওয়াইফ, তাকে আরবিতে বলা হয় রাব্বাতুল বাইত। রাব্বাতুল বাইত মানে তিনি ঘরের সবকিছু প্রতিপালন করেন, দেখাশোনা করেন, টেক কেয়ার করেন, সেজন্য রাব্বাতুল বাইত। রব্বুল আলামিন আমরা বলি যে সমস্ত জাহানের রব। রব মানে কি? সবকিছু তিনি তদারকি করেন, সবকিছু তিনি দেখাশোনা করেন। আর রাব্বু কুল্লি শাই মানে প্রত্যেক জিনিস, এমন কোন জিনিস বাদ নাই দুনিয়াতে যেগুলোর তদারকি, যেগুলোর দেখাশোনা, যেগুলোর মানে লালন পালন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন না। এমন কোন বস্তু দুনিয়াতে নেই। অর্থাৎ সমস্ত বস্তুর দেখাশোনা, সমস্ত বস্তুর আহ, আহ, দেখভাল যিনি করেন, তিনি হলেন রব। সেই রবকে বাদ দিয়ে আমি কি অন্য কাউকে রব হিসেবে খুঁজবো? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন যে আমি একমাত্র সেই রবের কাছে নিজেকে সারেন্ডার করলাম, যার সাথে কোনো শরিক নেই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে খোঁজা, এটা তো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর আহ, রব। পৃথিবীর যত বস্তু আছে, যত জিনিস আছে, সবকিছু আসমান সবকিছু তিনি রব। এই জন্য সে আল্লাহকে বাদ দিয়ে এই জড় পদার্থকে, এই মূর্তিকে, লাত মানাত উজ্জা হবল, এগুলোকে রব হিসেবে মেনে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তারপরে বলছেন ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন, কাসব মানে অর্জন করা, কামাই করা। ওয়ালা তাকসিবু মানে কামাই করে না। কুল্লু নাফসিন প্রত্যেক নাফস, প্রত্যেক প্রাণ।
প্রত্যেক ব্যক্তি, ইল্লা আলাইহা মানে ইল্লা মানে ব্যতীত, আলাইহা মানে তার উপরে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি সে যা কাজ করে তার সে কাজের জন্য সে নিজেই দায়ী। লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা এর অর্থ হলো যে প্রত্যেক মানুষ সে নিজে যা কাজ করে, নিজে যা কামাই করে সেই কাজের জন্য সেই দায়ী, সে তার দায়ভার, সে তার রেসপন্সিবিলিটি সে নিবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, ওয়ালা তাজিরু মানে বহন করবে না, ওয়াজিরাতুন ওয়াজিরা মানে বোঝা বহনকারী, উজরা উখরা অন্যের বোঝা। তাহলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, এখানে দেখেন তিনটা শব্দ প্রায় শুনতে একই রকম। লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, লা তাজিরু মানে বহন করবে না, মানে এখানে ওয়াইজের শাব্দিক করতে হলো বোঝা, যে কোনো ধরনের বোঝা। এটাকে আপনার আক্ষরিক করতে না, বোঝা বলতে এখানে রেসপন্সিবিলিটি, যেটা দায়িত্ব আর কি, মানে কাজের যে পরিণতি সেটা বহন করা। ওয়ালা তাজিরু বহন করবে না, ওয়াজিরাতুন কোনো বহনকারী, উইজরা মানে বোঝা, উখরা মানে অন্যের, কোন বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না। এখানে বোঝা বলতে পাপের বোঝা, অন্য যে যে গুনাহ করবে সেই গুনার ভাগ আমি নেব না, যদি আমি তার জন্য ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যদি তার মধ্যে ইনভলভ না থাকি। অন্যের কাজের জন্য আমাকে, অন্যের কাজের বোঝা আমাকে বহন করতে হবে না। এটা হলো একটা মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহ তাআলা আগেই বলেছেন, আয়াতের শুরুতে কি বলছেন, ওহুম লা ইউজলামুন, আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না। তাহলে আমি যেই কাজ করি নাই, এই কাজের গুনাহ যদি আমার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে জুলুম হবে কিনা? নিঃসন্দেহে সেটা জুলুম। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে, এটা বলতে পারেন যে আগের আয়াতে, প্রথম আয়াতের আরো এক্সপ্লেনেশন, যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এর মানে হলো আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, যে আরেকজনের পাপের বোঝা আমার উপর চাপাই দিবেন না, যদি আমি কোনো সরাসরি বা ইনডাইরেক্টলি ওইটার সাথে ইনভলভ না হই। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, এই যে দুনিয়াতে যত কাজ করি না কেন, সবকিছুর পরে তোমাদের কি হবে, ইলা রাব্বিকুম তোমাদের রবের কাছে, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন স্থল হবে। অর্থাৎ আমরা দুনিয়াতে যতই বাঁচি না কেন, এমনকি পৃথিবীতে সবচেয়ে দীর্ঘস্থায়ী নবী যিনি ছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, ইয়া আতওয়ালাল আম্বিয়াই উমরা, হে দীর্ঘস্থায়ী নবী, আপনি দুনিয়াকে কিরকম পেয়েছেন, কিরকম এনজয় করেছেন, দুনিয়াতে কিরকম ভোগ বিলাস করেছেন, দুনিয়ার জীবনটা আপনার কাছে কেমন লেগেছে? তখন তিনি বলেছেন যে, কাআন্নী ফি দারিন দাখালতু মিন বাবিন ওয়া খারাজতু মিন বাবিন আখার, যে বলছে যে দুনিয়ার জীবনটা আমার কাছে মনে হচ্ছে যেন আমি একটা ঘরের মধ্যে প্রবেশ করেছি এক দরজা দিয়ে, তারপরে আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছি। এই এত জীবন, 1000 বছর জীবন পাওয়ার পরও আপনার মানুষের কাছে মনে হবে যে এই দুনিয়ার জীবনটা এক ঘর দিয়ে, এক ঘরের এক দরজা দিয়ে ঢুকছে, আর দরজা দিয়ে বেরিয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে যে দুনিয়াতে যত আয়ু আমি পাই না কেন, আমার আসল গন্তব্য, আসল ডেস্টিনেশন যাতে আপনি ভুলে না যাই, এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আমাদের আসল গন্তব্যের কথা। আল্লাহ বলছেন, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তারপরে তোমাদের প্রত্যাবর্তন হবে, তোমাদের মারজি মানে হলো প্রত্যাবর্তন স্থল, কার কাছে? ইলা রাব্বিকুম তোমাদের রবের কাছে তোমরা ফিরে যাবে। এটাই হলো এই যে পরকালের জবাবদিহিতা, আল্লাহর সামনে উপস্থিত হওয়া যে অনুভূতি, এটা যার ভিতরে নাই, তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য ইমানের ইমানের যে আহ, মূল যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, রিসালাত মানে আল্লাহর যে নবী রাসূলদের কাছে বাণী পাঠিয়েছেন, এবং আখিরাত হলো পরকালের বিশ্বাস। এই তিনটাকে বলা হয়েছে সমস্ত ইবাদতের সার নির্যাস, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই জন্য বলা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বারবার এই কথা স্মরণ করছেন, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তোমার রবের কাছে তোমরা ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন স্থল হবে তোমার রবের কাছে। সেখানে প্রত্যাবর্তন স্থল মানে সেখানে শেষ নয়। ফায়ুনাব্বিউকুম, নাব্বিউকুম, নাব্বা ইউনাব্বিউ, ইউনাব্বিউ এটা হলো ফেল
এই ফিলে মুদারে ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে তিনি নাবা দিবেন, সংবাদ দিবেন। আমরা বলেছি যে আগে বলেছি যে খবর এবং নাবা দুইটার পার্থক্য আমরা বলেছিলাম, যে নাবা হলো খুব সিরিয়াস সংবাদ, যেটা সেটাকে বলা হয় নাবা। আর সুম্মা ইউখবিরুকুম বলেন নাই, ফায়ুখবিরুকুম বলেন নাই, কি বলছেন? ফায়ুনাব্বিউকুম। কারণ হলো এটা এমন এক সিরিয়াস সংবাদ, এই যে সংবাদের উপর ভিত্তি করে তোমার ফয়সালা হবে, তুমি কি জান্নাতে চিরকাল জান্নাত থাকবে নাকি জাহান্নামে থাকবে। কত বড় সিরিয়াস সংবাদ এটা! কারণ হলো সেদিন আমাদের আমল নামা যখন এগুলো হিসাব নেওয়া হবে, সেই হিসাবের আলোকে আমাদের চূড়ান্ত ফয়সালা হবে আমরা কি জান্নাতি নাকি জাহান্নামী। এই জন্য আল্লাহ বলছেন ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে নাবা দিবেন, তিনি তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় সংবাদ দিবেন। কি সম্পর্কে? বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। এবং এই দুনিয়ার জীবনে তোমরা যে সকল বিষয় নিয়ে মতভেদ করতে, সেগুলো নিয়ে সম্পর্কে তোমাদেরকে তিনি সংবাদ দিয়ে দিবেন। অর্থাৎ দুনিয়াতে আমরা অনেক বিষয় নিয়ে মতভেদ করে থাকি। যেমন আগের আয়াতে আমরা বলেছি যে ইহুদি, খ্রিস্টান এবং কাফির, মুশরিক সবাই মিলে তারা মতভেদ করতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেই। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন কি ছিলেন না, এরকম এরকম দুনিয়াতে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা এখন মতভেদ করতেছি, যে আসলে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনটা সঠিক সেগুলো সব আমাদের কাছে ডিসক্লোজ করে দিবেন, প্রকাশ করে দিবেন। এই হলো এই সূরাতুল আনআমের সর্বশেষ চ্যাপ্টারে এবং সর্বশেষ আয়াত যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দুনিয়াতে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেটা আমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, তিনি হলেন সেই সত্তা। ওয়া হুয়া, হুয়া মানে তিনি, আল্লাযী মানে যিনি, অর্থাৎ তিনি হলেন সেই সত্তা যিনি, তিনি হলেন সেই সত্তা যিনি কি করেছেন? জাআলাকুম, তোমাদেরকে বানিয়েছেন। জাআলা ফেল, এর ভিতরে হুয়া হলো ফাইল, অর্থাৎ তিনি বানিয়েছেন, কুম হলো মাফউল বিহি। তাহলে জাআলাকুম দেখতে যদিও একটা শব্দ, কিন্তু এটা একটা কমপ্লিট সেন্টেন্স। জাআলাকুম, তিনি তোমাদেরকে বানিয়েছেন। কি বানিয়েছেন? খালাইফাল আরদি। খালাইফা হলো খলিফার বহুবচন। আমরা হলাম পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি। এই খলিফা এর বহুবচন হলো খালাইফ, আর আরদ হলো জমিন বা পৃথিবী। তাহলে হুয়াল্লাযী, তিনি হলেন সেই সত্তা যিনি জাআলাকুম, তোমাদেরকে বানিয়েছেন, খালাইফাল আরদি, জমিনের প্রতিনিধি, পৃথিবীতে তোমাদেরকে আল্লাহর খলিফা বানিয়েছেন তিনি। আর কি করেছেন? ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, আর রাফা মানে উপরে তুলেছেন, বা'দাকুম তোমাদের কাউকে, ফাওকা বা'দিন কারো উপরে, অর্থাৎ মর্যাদার দিক থেকে কাউকে কারো উপরে কি করেছেন? উপরে তুলেছেন। এখানে দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে সম্মান বেশি দিয়েছেন, কাউকে ইলম বেশি দিয়েছেন, কাউকে রিজিক বেশি দিয়েছেন, কারো স্বাস্থ্য ভালো দিয়েছেন, কারো চেহারা সুন্দর দিয়েছেন, বিভিন্নভাবে একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত। দারাজাত মানে গ্রেড, লেভেল মানে বিভিন্ন স্তর। হ্যাঁ, কি জন্য করেছেন এটা? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। এই যে আল্লাহ তাআলা হিকমত বলে দিয়েছেন। আমরা অনেক সময় বলতে পারি যে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছুর অভাব নাই, তাহলে আমাদেরকে কারো গরিব বানাইছেন, কারো ধনী বানাইছেন, এরকম কেন করছেন? আল্লাহ তো ইচ্ছা করলে সবারই ধনী বানাই দিতে পারতেন। আল্লাহর কি সম্পদের অভাব? তাহলে আমাদেরকে কেন গরিব বানাইছেন? আমাদেরকে কেন কষ্ট দিতেছেন? আমাদেরকে আল্লাহ রোগ দিয়ে লাভ কি? আমরা অনেক সময় এরকম অহেতুক প্রশ্ন করে থাকি। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এই যে কারোর উপরে কারো মর্যাদা দিয়েছি, দারাজাত দিয়েছি, বিভিন্ন গ্রেড, মর্যাদার বিভিন্ন স্তরে দিয়েছি তোমাদের মধ্যে। এটা কারণ কি? লিয়াবলুয়াকুম, যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। ফীমা আতাকুম, তাদেরকে যা কিছু আমি দিয়েছি, যাতে তাদেরকে যা দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে যাতে তাদের আমি পরীক্ষা করতে পারি, সেই জন্য আমি এই মর্যাদা তারতম্য করেছি। এই যে মর্যাদার যে বৈচিত্র্য, এই যে ভেরিয়েশন, এগুলোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতেছেন। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। তারপরে বলছেন ইন্না রব্বাকা সারিউল ইকাব, নিশ্চয়ই তোমার রব, ইন্না নিশ্চয়ই, রব্বাকা তোমার রব, আপনার রব, সারিউল ইকাব মানে দ্রুত, খুবই দ্রুত শাস্তি গ্রহণকারী। সারিউল ইকাব মানে শাস্তি, ইকাব মানে শাস্তি, পানিশমেন্ট। সারি মানে দ্রুত। আর আপনার রব হলেন কি? অত্যন্ত দ্রুত শাস্তি দানকারী। আবার কি? ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, এবং তিনি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত ক্ষমাশীল। এখানে দেখেন, এটাকে বলা হয় তারগিব ও তারহিব। তারগিব ও তারহিব মানে আল্লাহ তাআলা কোরআনের যত বর্ণনা আছে, পুরা কোরআনের একটা স্টাইল হলো তারগিব এবং তারহিব।
তারগিব এবং তারহিব মানে যেখানে আল্লাহ তাআলা ভয় দেখাইছেন, সে ভয় দেখার সাথে সাথে আবার তারা আশার আলো দেখাইছেন। আবার যেখানে জান্নাতের কথা বলেছেন, পাশাপাশি জাহান্নামের কথা বলেছেন। যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা শাস্তি দেন, সেখানে আল্লাহ তাআলা আবার ক্ষমাশীল, সেটাও আল্লাহ উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষকে শুধুমাত্র ভয় দেখে শেষ করেন নাই, আবার শুধুমাত্র আশা দেখে শেষ করেন নাই। ভয় এবং আশা এই দুইটা দিয়ে তারগিব এবং তারহিবের মধ্যে মানুষকে রেখেছেন। এখন আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা যে মানুষের মর্যাদার মধ্যে তারতম্য করেন, এটা কেন করেন? এটা আমি একটা বই লিখছিলাম যে ইসলাম কোরআন সুন্নাহর আলোকে রিজক, ওই বইয়ের মধ্যে একটা এই বিষয়টা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করেছি। আমি সেখান থেকে আপনাদের কিছু শোনাচ্ছি। আল্লাহ তাআলা এরকম আয়াত কোরআনে অন্য জায়গাতে উল্লেখ করেছেন। হুবহু এই ধরনের আয়াতই আসছে সূরা যুখরুফে। সরি, বলছিলাম যে আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা এরকম এই বিষয়ে অন্য আয়াতে কথা বলেছেন। সে আয়াতটা হলো কোন সূরা এটা? সেটা সূরা যুখরুফের 32 নম্বর আয়াত। সূরা যুখরুফের 32 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দেই। মাঈশা, কে কতটুকু জীবিকা ভোগ করবে সেটা আল্লাহ তাআলা বলেন আমি নির্ধারণ করে দিই। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং তাদের মাঝে একজনের উপর আরেকজনের মর্যাদা বাড়িয়ে দেই। কারণ কি? আল্লাহ বলছেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একে অপরকে অধীনস্থ হিসেবে গ্রহণ করতে পারে। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, অর্থাৎ এই একে অপরকে অধীনস্থ হিসেবে গ্রহণ করতে মানে হলো একে অপরের সহায়তা গ্রহণ করতে পারে, একে অন্যের দ্বারা কাজ করে নিতে পারে। আর তারপরে বলা হচ্ছে যে ও রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তারা যা জমা করে আপনার রবের রহমত তার থেকে অধিক উত্তম। এখানে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহ তাআলা একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছেন। কাউকে বেশি জ্ঞানী করেছেন, কাউকে বেশি সম্পদশালী করেছেন, কাউকে বেশি শক্তিশালী করেছেন, সুঠাম করেছেন। কারণ কি? যাতে একজন আরেকজনের দ্বারা উপকৃত হতে পারে, খেদমত নিতে পারে। কারণ আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি রিজিক দেন। আপনি যত প্রাণী আছে সমস্ত কিছু রিজিক দিয়ে থাকেন, সবকিছুর মধ্যে রিজিক বন্টন করতেন। কাউকে আবার এই রিজিক বলতে আমরা শুধুমাত্র এই খাবার দাবার বুঝি। রিজিকের কনসেপ্ট অনেক ব্যাপক, যেটা আমরা আগে একদিন আলোচনা করেছিলাম। তা আল্লাহ কাউকে সম্পদ দিয়ে রিজিক দেন, কাউকে সুস্বাস্থ্য দিয়ে দেন, কাউকে দৈহিক শক্তি দিয়ে দেন, কাউকে জ্ঞান হিকমা দিয়ে দেন, কাউকে অন্যান্য ভাবে রিজিক দেন। কারণ মানুষ একজন আরেকজনের দিকে মুহতাজ। তাহলে যদি সব মানুষ সমান হতো, তাহলে কেউ কারোর প্রতি মুহতাজ হতো না, কেউ কারো কাছে কারো প্রয়োজন হতো না। মানুষ একজনের কাছে জানেই তা অন্যের কাছে আছে, সুতরাং তার কাছে সে মুহতাজ। এভাবে মানুষের পারস্পরিক যে চাহিদা, এগুলো মিটবে কিসের মাধ্যমে? যখন একজনের কাছে আরেকজনের চাহিদা থাকবে। যেমন মনে করেন একজন ইঞ্জিনিয়ার আছে, আরেকজনের টাকা আছে, সে বাড়ি বানাবে। এখন বাড়িওয়ালা যদি শুধু টাকা আছে, টাকা দিতে সে বাড়ি বানাতে পারবে না ইঞ্জিনিয়ার না হয়, তাহলে তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন। আবার ইঞ্জিনিয়ার ও বাড়িওয়ালার প্রয়োজন, কারণ সে ইঞ্জিনিয়ারিং শিখছে। সে যদি বাড়িওয়ালা না পায়, তাহলে সে ইঞ্জিনিয়ারিং কাজ তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সে খাটাবি করবে, সে এটাতে আয় করবে কিভাবে? এভাবে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে একজন আরেকজনের সাথে কি করেছেন, আল্লাহ তাআলা সম্পৃক্ত করে রেখেছেন, যাতে করে মানুষ কি করতে পারে, যাতে করে মানুষ দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনটা যাতে ভারসাম্যপূর্ণ থাকে এবং সবাই যাতে কি করতে পারে, এখানে ব্যালেন্সড লাইফ লিড করতে পারে। সেজন্য আল্লাহ একজনকে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট করে দিয়েছেন, এভাবে মর্যাদা তারতম্য করে দিয়েছেন। আমাদের আজান হয়ে গেছে মাগরিবের, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফরাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।